হ্যালো এভরিওয়ান। তো আগের পার্টে তো তোমরা 9 মাসের স্বাদের সকালবেলাটা দেখেছো। এবার আমি দুপুরবেলা কি করছি তোমাদের সব কিছু শেয়ার করবো। এই যে মা এখানে একটু লুচি আলুর দম আমাকে খাইয়ে দিচ্ছিলো, আমি মেকআপ করতে বসে গেছি। তো হালকা আমার ওই ননদই আমাকে মেকআপটা করিয়ে দিয়েছিল। তো তোমরা দেখে বলো অবশ্যই যে আমাকে কেমন লাগছে। এই যে আমার ফুল লুক, আমি রেডি। এখানে মিঠিটা একটু টাচ আপ করে নিচ্ছে লিপস্টিক দিয়ে। তো এই যে দেখো ফুল ডেকোরেশনটা তোমাদের দেখিয়ে দিলাম। আমার ভাই দেওর দুজনে খেটে করেছে ওরা, পুরো কি সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছিল, আমি যেমন চাইছিলাম সেরকমই বেবি শাওয়ারের ডেকোরেশনটা হয়েছিল। খুব সুন্দর লাগছিল ডেকোরেশনটা। আর এখন হচ্ছে ফটো সেশন। তো এই যে কাকিমারা এখানে ঠাম্মিরা সব বসে আছে, আমি তুলে নিচ্ছিলাম ফটো সবার সাথে। এখানে মায়েদের দেওয়া তত্ত্বগুলো রাখা আছে। এই যে ঠাম্মিরা বসে বসে দেখছিলাম আমি কীভাবে ফটো তুলছি। তো সবার ফার্স্ট আমি দাদুকে নিয়ে ফটো তুলে নিলাম। তো আমি আর ও দুজন মিলে সবার ফার্স্ট দাদুকে নিয়ে ফটো তুললাম। তারপর সবাই আস্তে আস্তে এক এক করে ফটো তুলছিলাম। একটা দাদুকে নিয়ে কথা বলি, আমার না দাদু আমি কোনো দিন পাইনি। আমার মায়ের বাবাও ছিল না, আমার বাবার বাবাও ছিল না। তো এই শ্বশুরবাড়িতে এসে আমার যে দাদুর যে একটা অপূর্ণ ইচ্ছা, সেটা আমার পূরণ হয়ে গেছে। তো দাদুর পিছনে লাগি খুব মজা করে আমরা থাকি দুজনে সব সময়। তো সেজন্য দাদুকে আমি খুবই ভালোবাসি। তো এখানে আমার দিদি জামাইবাবু, এই যে আমি কিনেছিলাম কামিং সুন, এইগুলো সেই স্টিকারগুলো পাওয়া যায় না, ওইগুলো নিয়ে ফটোশ্যুট করছিলাম। তো আমি একটু মায়ের সাথেও ফটো তুলে নিলাম। এবার এসছে ঠাম্মিরা সবাই মিলে আমার সাথে ফটো তুলে নিল। এখানে আমার মাইমারা, এখন এসে গেছে কেক। তো এরপর হবে কেক কাটিং। সবাই এখানে বসে আছে, এবার আমরা করব কেক কাটিং। তো একটা কেক অর্ডার করেছিলাম, কেকটা তো খুব ভালো দেখতে ছিল, পিঙ্ক আর ব্লুতে। তো এখানে দাদাভাই সেই কেকটাই খুলে টেবিলে রাখছে সাজিয়ে গুছিয়ে। এই যে দেখো আমার কেকটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো কেকটা খুবই ভালো লেগেছিলো, কিন্তু একটা জিনিস, কেকের ওই সাদা সাদা বল আর গ্লিটারিটা একটু খুব একটা আমার বেশি ভালো লাগেনি, কিন্তু কেকের ডিজাইনটা আমার দারুণ লেগেছিলো। তো আমার ভাই এনেছিল এই কেকটা অর্ডার করে। তো ওখানে লেখা আছে মম টু বি। তো আমি এখন মম হয়ে গিয়েছি। তো এখানে আমরা দুজনে মিলে কেকটা কেটে নিচ্ছি। প্রথমেই খেতে বসার আগে কেক কাটিংয়ের অনুষ্ঠানটাই রেখেছিলাম আমরা, কারণ কেক কাটিংটা হয়ে গেলেই ভালো হয়। পরে খেয়ে দিয়ে যদি লিপস্টিক উঠে যায় ছবি ভালো উঠবে না। তো জোকস পার্ট। তো সেই জন্য আমরা কেকটা কাটিং করে, ও আমায় খাইয়ে দিল, আমি ওকে খাইয়ে দিলাম। তো এই যে এসে গেছে আমার খাবার থালা, এখানে সাজিয়ে গুছিয়ে রাখা আছে। ঠাম্মি দাঁড়িয়ে আছে, এখানে মা একটু জল দিয়ে দিল হাত ধোয়ার জন্য। এখানে ঠাম্মি প্রসাদ নিয়ে আছে, হরি ঠাকুরের প্রসাদ। তো সেটাই আমাকে খাইয়ে দেবে, আমি বসে আছি। এখানে সবাই বসে অপেক্ষা করছে যে কখন আমি খাবো, কারণ আমার না খাওয়া হলে কাউকেই খাওয়ানো যাচ্ছিল না। এটা তো আমাকে আগে খেতে হয়, তারপরেই সবাই খেতে পারবে। তো আমাকে এই বাড়ি থেকে সোনার নোয়া বাঁধানো দিয়েছিল। আমি বলেছিলাম মাকে যে আমার একটা ভালো নোয়া আছে, আমি একটু পাতের ওপরে নোয়া চেয়েছিলাম। তো মা সেটাই আমাকে পরিয়ে দিচ্ছে। আর আমার মা দিয়েছিল সুতো কানের, ওই কানেরটা আমার খুব ভালো লাগে। তো আমার মা সেটাই দিয়েছিল, আমি বলে দিয়েছিলাম আমার ইচ্ছা মতন কী জিনিস। তো সেটাই আমার মা দিয়ে দিলে। এখানে ঠাম্মি প্রসাদটা আমায় খাইয়ে দিচ্ছে, প্রথমে হরি ঠাকুরের প্রসাদ, তারপর এখানে দাদাভাই সাজিয়ে দিচ্ছে খাবারগুলো। এই যে এখানে আমি আমাদের পুচুসোনা আদিকে নিয়ে কোলে খেতে বসে গেছি। ও বসতে বসতে জামা টামা খুলে যাচ্ছিলো, তো সেটাই মা ঠিক করে দিয়েছিল। তো বাচ্চা কোলে নিয়ে যেহেতু খেতে হয়, আমাদের পুচুসোনা আছে, তাই আমি পুচুসোনাকে নিয়েও, তোমরা দেখেইছো 7 মাসে 7 দাও খেয়েছি। এখন একটু পুচুসোনা আবার একটু বড় হয়ে গেছে, এই জন্য এদিক ওদিক দেখছে শুধু, ও ভাবছে কি হচ্ছে সেটাই দেখছে। তো এখানে শাক বাজানো চলছে, একটু আওয়াজ ছিল, ওই জন্য একটু ভয় ছিল যে কি হচ্ছে না। তো এখানে ঠাম্মিরা দাঁড়িয়ে আছে, এবার ঠাম্মিরা আমাকে খাইয়ে দেবে, তারপর আমি খাবো। ঠিক আছে তো
তো তোমরা তো দেখতেই পাচ্ছ থালা ভর্তি করে আমাকে খেতে বসিয়ে দিয়েছে সবাই। এত খাবার আমি মোটেই খেতে পারিনি, আগেই বলে দিচ্ছি। তো প্রথমেই ঠাম্মি আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে, পায়েসটাই যেহেতু মেন, তো পায়েসটাই আগে খাইয়ে দিচ্ছে। তো তোমাদের একটা মেনুটা একটু শেয়ার করে নিই। নুন, লেবু, স্যালাড, ভেটকি মাছের বাটার ফ্রাই, ঝুরি আলু ভাজা, ভাত, মাছের মাথা দিয়ে ডাল, পটল চিংড়ি, আমি না ভুলে যাচ্ছি দেখে দেখে বলছি, যদিও ওই যে মাছের লেজা মুড়ো ছিল, পাবদা মাছ ছিল, তারপরে ছিল পায়েস, তারপরে ছিল মাছের টক ছিল, তারপরে শুক্তো ছিল। শুক্তোটা জানি লাস্টে বলেছি কিন্তু আমি ভুলে গেছিলাম, এখন দেখে মনে পড়লো তাই তোমাদের বলে দিলাম। আর নরকমের মিষ্টি, দই, এগুলোই ছিল আমার মেনু স্বাদের। তো তোমরা অবশ্যই বলো আমাকে তো কেমন লাগছে আর আমার মেনুগুলো কেমন ঠিক করেছিলাম। আমি ঠিক করেছিলাম যে আমার একটু একটু পছন্দের ঝুরি আলু ভাজা, ব্যাটার ফ্রাই, এগুলো আমার পছন্দের বলে আমি বলেছিলাম, তো সেগুলোই হয়েছিল। যেহেতু আমার স্বাদ, তো আমার পছন্দ মতনই খাবার হবে না। এখানে সবাই বসে আছে। মা দিতে পারবে তো কিছু খাওয়াতে পারবো তো মা? মা পড়ে যায় দেখি টানে মা তো চিড়ে মুরগি দিয়েছে। এবার তুমি একটাও নষ্ট করবি না, বাবা নষ্ট করে কেন? কি হবে? কি বলছো? ছোট ছোট হাঁ করে খাতা বলছো? তো বড় হাঁ হবে, বড় বড় খাবার খাওয়াবো। হ্যাঁ, বড় বড় ক্যাডবেরি আনবো আমি। তো আমি খেতে বসে যেতেই তো এখানে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল। এখানে আমার মাইমারা খাচ্ছে, বড় মারা খাচ্ছিল, সবাই খেতে বসে পড়েছিল। তো আমি ওখানে খাচ্ছিলাম, এখানে আমার ভাই এগুলো ভিডিও করে রেখেছিল। তো দেখ, এই ঘরটায় সব রান্না বান্না হচ্ছিল, তো এখান দিয়ে রান্নাগুলো আসছিল, এখানে পরিবেশন হচ্ছিল। প্রায় আমাদের বাড়ির অনেক কেউই খেতে বসে গেছিল। লজ্জা করবে না। দাও। বড় একটা ভাই পুরো কামড়টা দাও। গরমে ঢুকিয়ে দিয়েছে। আমি সব দেখে নিচ্ছি। এইখানে এরা বসেছে। হ্যাঁ, এই যে এইগুলো আমার মায়ের বাড়ির তত্ত্ব নিয়ে আমি বসে আছি, একটু কটা ছবি তুলবো বলে। এখানে কি কি আছে তোমাদের বলে দিই। শাড়ি, 2 রকমের মিষ্টি, চিপস, ঝুড়ি ভাজা, চকলেট, আর ছিল ফলের ঝুড়ি। তো এই যে ফলের ঝুড়ি নিয়ে আমি বসে আছি পুরো। এই যে আমার দেও চলে এসছে কলেজ থেকে, ও একটু সাজিয়ে গুছিয়ে কলেজে গেছিলো। এই তো তোলা হবে। তো ওর সাথে ফটো তুলে, আমার বরের সাথে ফটো তুলে, এখানে আমার মা যে তত্ত্বগুলো এনেছিল সেগুলো থেকেই এই যে আমার ছোটো ছোটো দেওয়ার ননদদের দিয়ে দিচ্ছিলাম একটু চকলেট, চিপস, এইগুলোই। তার পাতেরটা সবাই মিলে খাওয়াবে তো বলো, এই দেখে না সবার একদিনই। এই যে এখন হয়ে গেছে রাত, সবাই মোটামুটি বাড়ি চলে গেছে। এখানে আমাদের এই যে পুচকে পুচকে দেওরগুলো আছে, দেওর আর ননদ আছে। তো ডেকোরেশনটা খুলেই রাখছিলাম, কারণ সকালবেলা মুছতে চলে আসবে, তাই জন্য বললাম যে ডেকোরেশনটা খুলে না। তো ওই যে বেলুনগুলো খুলে দিয়েছে, ওরা যে ফাটাচ্ছে, দেখো কি মজা করে ফাটাচ্ছে। তো এইগুলো বেশ ভালোই লাগছিল, এনজয় করছিলাম বসে বসে আমরা। তোমরা যে এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখলে তার জন্য অনেক ধন্যবাদ। এই ব্লগটা আমি ছোট করতে পারলাম না, কারণ ছোট করতেই পারছি না, কাটিং যতই করি ছোট আমি পারছি না করতে। সব স্মৃতিগুলোই আমি রেখে দিতে চাইলাম, তাই একটু ব্লগটা বড় হয়ে গেল। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার পুরো ব্লগটা দেখলে। তো
তো আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো। আমি চেষ্টা করি যতটা আমার পক্ষে পসিবল। তো এখন তো ছেলে হয়ে গেছে, তো সেই জন্য আরও দেরি হচ্ছে ব্লগগুলো দিতে। আশা করছি তাড়াতাড়ি ব্লগ আসছে, নেক্সট ব্লগ। তো টাটা।